বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার, যা ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার ও মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজনের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার, যা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত আমতলী হতে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত কচুতলী পর্যন্ত বিস্তৃত। বিজিবি চট্টগ্রাম রিজিয়ন সর্বমোট ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে এই সীমান্ত সুরক্ষা প্রদান করছে। চট্টগ্রাম রিজনের প্রতিটি বিজিবি সদস্য নিরাপত্তা আস্থার প্রতীক হিসেবে সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিজিবি সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রাম রিজন অধীনস্থ ব্যাটালিয়নসমূহ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে চলতি মাসে ৪ জন আসামি সহ ৬,১৪,৮৫০ টাকার মাদক এবং ৬,২৫,৬৭,৭২৫ টাকার অন্যান্য মালামাল সহ সর্বমোট ৬,৩১,৮৮২,৫৭৫ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। একটি দেশের মূল চালিকা শক্তি যুব সমাজকে ধ্বংসের জন্য মাদক দ্রব্য বহুলাংশে দায়ী। মাদক সেবনকারী ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে কলুষিত করে। এই প্রেক্ষাপটে মাদক বিরোধী কার্যক্রমে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, এই চট্টগ্রাম রিজন কম মাদকদ্রব্য প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সীমান্তে টহল ও অভিযান পরিচালনা করে চট্টগ্রাম রিজনের দায়িত্বপূর্ণ সীমান্ত হতে ৪৭৭ বোতল মদ, ৪২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বেয়ার এবং ৫২০ পিস বাংলা মদ তৈরির ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে। অধিক মুনাফার আশায় চোরা কারবারিরা সংক্রামক রোগে আক্রান্ত গবাদি পশু পাচার করে দেশের বিভিন্ন স্থানে কম মূল্যে বিক্রি করে। পাশাপাশি দেশের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই প্রেক্ষাপটে বিজিবি সদস্যগণ সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৫০১টি গরু এবং ৩৬টি ছাগল আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে স্থানীয় শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলামকৃত সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি কঠোর নজরদারি ও সক্রিয় টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ ও চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম রিজন কর্তৃক চলতি মাসে ১৯,৩১,২৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, ৩,২১০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১,৫১,২০০ পিস সিগারেটের ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ি, ১,৭৮৫ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী, ৪,৫০০ ভারতীয় রুপি ও ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন আটক করতে সক্ষম হয়েছে। সম্প্রতি গুইমারা সেক্টরের সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়নের অধীনে ছোট ফরিঙ্গা নামক একটি নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে। এই বিওপি স্থাপনের ফলে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিজিবি তার নিজস্ব সীমান্ত রক্ষার দায়িত্ব ছাড়াও অত্র অঞ্চলে অপারেশন উত্তরণের আওতায় সক্রিয় দুষ্কৃতকারীদের যে কোনো অপরাধমূলক ও সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে সবসময় তৎপর রয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়নের লক্ষ্যে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এরকম যে কোনো উদ্যোগ নস্যাৎ করতে আমরা বদ্ধপরিকর। নিয়মিত বিভিন্ন প্রকার টহল ও অন্যান্য কার্যক্রম ছাড়াও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ অপারেশন পরিচালনা করে আসছি। এরূপ বিভিন্ন অভিযানে আমরা বিগত সময়ে উল্লেখযোগ্য সংখ্যায় অস্ত্র ও গোলাবারুদ আটক করতে সক্ষম হয়েছি। আমি গর্বের সাথে আপনাদের জানাতে চাই, এই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আজ পর্যন্ত ১১০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালনে শহীদ হয়েছেন। আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে খাগড়াছড়ি জেলায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধের নামে যে সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানেও বিজিবি সদস্যগণ সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। বিশেষ করে খাগড়াছড়ি সেক্টর, গুইমারা এবং রামগড় এলাকায় বিজিবি সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো অবনতির ক্ষেত্রে বেসামরিক প্রশাসনের প্রয়োজনে চট্টগ্রাম রিজন হতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে এই ধারা অব্যাহত থাকবে। গত ৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১:৪০ ঘটিকায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে
10 থেকে 12টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকাণ্ডে বিজিবি তৎক্ষণাৎ ঘটনাস্থলে গমন করে এবং ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সহায়তায় যৌথভাবে দ্রুত অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত 2:45 ঘটিকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিজিবি সর্বদাই নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এবং বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলতি মাসে চট্টগ্রাম রিজনের আওতাধীন ব্যাটালিয়ন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালি জনগণকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় 1006 জনকে আর্থিক অনুদান, 19 জনকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, 43টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, কুলুছড়ি পুলিশ ক্যাম্পে টয়লেট নির্মাণের জন্য 2 বান টিন প্রদান, 18 জনকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান, 590 জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ, 2টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে 744 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, 21 জনকে কৃষি উপকরণ এবং 2302 জন গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ সহ বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করা হয়েছে।